রীতিমতন এবার মনোজিৎ পার্ট 2 অর্থাৎ মনোজিৎ মিশ্র পার্ট 2 রিজেন্ট পার্কের ভাড়া বাড়িতে অপকর্মী এমনকি জন্মদিনের পার্টিতে ডেকে এনে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে গণধর্ষণ করা হয়েছে, সেই গণধর্ষণের অভিযোগ সামনে আসবার পর কার্যত ছিছি পড়ে গিয়েছে। এবং সর্বোপরি যাদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। দেখুন, মনোজিৎ মিশ্র রিটার্নস। কেন বলছি? মদন মিত্রের সঙ্গে হাসি হাসি মুখে যাকে দেখছেন সেই তৃণমূলের গুণধর দেবাংশু বিশ্বাস। এই শাসক ঘনিষ্ঠ দেবাংশু ও তার সাগরেদ চন্দন মল্লিকের নাম জড়িয়েছে ধর্ষণ কাণ্ডে। তবে শুধু বিধায়ক নয়, মন্ত্রীর সঙ্গে খাতিরদারি ছিল অভিযুক্ত দেবাংশু, এমনই দাবি অভিযুক্তের এক প্রতিবেশীর। অরূপ বিশ্বাসের সঙ্গে ও কোথাও কোথাও আছে। আপনারা দেখেছেন? আমি দেখিনি, কিন্তু ওর মা বলেছে অরূপ বিশ্বাসের হাতে ওর কাজটা হয়েছে। এটা ওর মা বলেছিল? হ্যাঁ। তৃণমূলের বড় মেজ নেতা হোতাদের সঙ্গে ওঠবস অভিযুক্তের, জুটিয়ে ফেলেছিল সরকারি চাকরি। অভিযুক্ত দেবাংশু বিশ্বাস রাজ্য সরকারি কর্মচারী, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিএলআরও বিভাগের কর্মী। এই অভিযুক্ত প্রথমে গ্রুপ ডি কর্মী হিসেবে নিয়োগ, পরে দেবাংশুর পদোন্নতি। সূত্রের খবর, তৃণমূল প্রভাবিত ইউনিয়নের পদাধিকারী ছিল দেবাংশু। কখনো কসবা ল কলেজের মনোজিৎ মিত্র, কখনো রিজেন্ট পার্কের দেবাংশু। তাহলে কি এরাই তৃণমূলের সম্পদ? মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেক দিন ঘটবে। যেখানে অন্যায়, অনৈতিক, দুর্নীতি যেখানেই হচ্ছে, দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে। আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায়, দুর্নীতি, হিংসা হবেই। শাসক দল তাকে নিয়ে কি বলছে হয়তো এখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয়, ওকে আমরা চিনি না। তো মানে এরা এক একটা রত্ন, আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনের সারিতে নিয়ে আসে। যদিও সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবস্থান বারবার দেখেছে রাজ্য। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? তাহলে কি এভাবে মুখ বন্ধ করে ধর্ষকদের প্রচ্ছন্ন মদত দিচ্ছেন মাননীয়া? রিপাবলিক বাংলা।